ফেটে গেল কালিরামের ঢোল। এতদিন ধরে শুভেন্দু অধিকারী বলে আসছিলেন রাজ্যে নাকি 1.5 কোটি রোহিঙ্গা রয়েছে, রাজ্যে নাকি লাখ লাখ ভুয়ো বাংলাদেশি ভোটার। শেষ পর্যন্ত যখন 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো, তখন দেখা গেল সংখ্যাটা মাত্র 1,80,000-এর কাছাকাছি। তাহলে শুভেন্দু অধিকারী এতদিন ধরে যে রোহিঙ্গা বলে, বাংলাদেশি বলে এবার এপাশের বাঙালি মুসলিমদের দেগে দিচ্ছিলেন, তার জন্য কি হবে? তিনি কি বাঙালি মুসলিমদের কাছে ক্ষমা চাইবেন? তিনি কি স্বীকার করবেন যে তিনি ভুল কথা বলে বাঙালি মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করিয়েছিলেন? শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় বাঙালির শত্রু। তিনি বাঙালি হিন্দুর শত্রু, তিনি বাঙালি মুসলমানের শত্রু। এই যে খসড়া ভোটার তালিকা দেখিয়ে দিয়ে গেল যে পশ্চিমবাংলায় কোনো রোহিঙ্গাও নেই, কোনো কোটি কোটি অনুপ্রবেশকারীও নেই। যারা ছিলেন তাদের নাম ধরা পড়েছে। আবারও বলছি, শুভেন্দু অধিকারী যে মিথ্যাচার করেছিলেন, তার যে প্রতিবাদ আজকে রাজ্যের শাসক দল তৃণমূল করেছে, একদম ঠিক কাজ করেছে। এটাই করা উচিত, কারণ শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা মিথ্যে কথা রটিয়ে পশ্চিমবঙ্গে নাকি কোটি রোহিঙ্গা রয়েছে এটা বলে বাংলাকে বদনাম চেষ্টা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছিলেন, গোটা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা 17 লাখ, পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা থাকবে কোথায়? এই মিথ্যাচারের জন্য শুভেন্দু অধিকারীকে যেমন বাঙালি কোনোদিন ক্ষমা করবে, তেমনই 2026-এর ভোটে শুভেন্দু অধিকারীকে এই মিথ্যাচারের যোগ্য জবাব দিতে হবে।